দু-তিন দিন টানা ঝমঝমে বৃষ্টির পর একটু রোদ ঝলমলে দিন তো সবার লাগে নিজেকে আবার গুছিয়ে নেওয়ার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই দোতলার দরজাটা খুললেই টেরেসটা দেখে মুগ্ধ হয়ে গেছি। রোদ না উঠলেও একটু ঝলমলে। এই যে আমার তুলসী রানী দেখুন বর্ষার জল পেয়ে কী সুন্দর হয়ে উঠেছে। এই টেরেসের এই তুলসী মঞ্চটাকে আপনাদের কোনো দিন খুব কাছ থেকে দেখানো হয়নি। শুভমিতা লাইফস্টাইলে শুভমিতা কী সুন্দর তুলসী মঞ্চের সামনে আলপনা দেয়। আমি কোনোদিনও দেইনি, কারণ এখানে আমার প্রচুর টব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, অনেক দিন হলো কাউকে জিজ্ঞাসা করা হয় না কেমন আছেন বলুন তো সবাই এই বর্ষার ওয়েদারে। খুব ভালো করে আনন্দ করে কাটান। জীবনের প্রতিটা মুহূর্ত কিন্তু বড় দামি। বর্ষার জল পেয়ে আমার গাছগুলো কি সবুজ হয়ে উঠেছে দেখুন। এই বোগানভেলিয়াটা না একটু লতানো, তাই ওপরে উঠিয়ে দিয়েছি। আচ্ছা, এই আমগুলো যে দেখছেন, এটা গতকাল মাসি শাশুড়ির বাড়ি থেকে এসছে। অনেক আম এসছে। সমস্ত সবাইকে দেওয়ার রাখার পর মনে হলে বাবা একটু তো ভিডিও করে আপনাদের দেখাতে পারতাম। যেহেতু গাছ পাকা আম অনেকটাই খুব নরম, বাড়ির কেউ খাবে না। কি করব ভেবে না পেয়ে সেই মুঠোবন্দি ডিকশনারি আমাদের মোবাইল ফোন খুলে ভাবলাম আমি একটু আইসক্রিম করি। তো কোনো দিন এর আগে করিনি। ওদিকে শাশুড়ি মা বললেন আমি তাহলে আমসত্ত্ব দিই, রোদ ওঠেনি তো কী হয়েছে, গ্যাসের আগুনেই করি। আমারও কিন্তু আইসক্রিমের এই প্রথম প্রচেষ্টা, আগে করিনি। আইসক্রিমটা করতে করতে ভাবছিলাম একটু গুঁড়ো দুধ আর এমনি দুধ জাল দিয়ে নিয়েছি। যে জীবনেরও যে খারাপ অংশ বা কষ্টের অংশগুলো এরকম বাদ দিয়ে একটা নতুনভাবে তৈরি করতে পারতাম, কি ভালো হতো। জীবনের অংশ আর সুন্দর না করতে পারলেও প্রথম আইসক্রিম বানানো হিসাবে আমার আইসক্রিমটা কিন্তু খুব ভালো হয়েছিল। আমার বাড়ির সবাই বলেছে। আসলে এখানে তো কোনো আর্টিফিশিয়ালি রং ছিল না, একদম গাছ পাকা আম দিয়ে তৈরি। কনডেন্স মিল্ক পড়লে এর টেস্ট আরও বেড়ে যায়। ওই যে বাঙালির তো জিভের জন্যই সব। একটা তাও যেটুকু আমার কাছে ছিল, দুটো ছোট্ট আমূল্য দুধের প্যাকেট আর দুধ মিশিয়েই আইসক্রিমটা বানিয়েছি। তো আর শাশুড়ি মার যে আমসত্ত্বটা করেছে সেটাও কিন্তু বেশ ভালোই উঠেছে। মোটামুটি আমগুলো কাজে লেগে গেল, কেননা একদম বাড়ি থেকে পাঠানো আম। আজকে রান্নার ঝামেলাটাও ছিল না, কেননা বর্ষায় ওই একটু ডাল মাছ ভাজা, মাঝে মধ্যে একটু রান্না থেকে ছুটি নিতে ভালোই লাগে। সেই একঘেয়ে রান্না, তার মধ্যে একটু পরিবর্তন। দেখুন আইসক্রিমগুলো সামনে থেকে একটু দেখাচ্ছি, খুব সুন্দর জমেছে। সবটাই আমার ইউটিউবের নানা দিদিভাই বোনেদের থেকেই শেখা। ওই যে বলে আমরা তাদের থেকে সমৃদ্ধ হচ্ছি, হয়তো আমার থেকে কিছু পেয়ে আর একজন সমৃদ্ধ হচ্ছে। যে যেভাবে এই মোবাইল বলুন, ইউটিউব বলুন, যে কোনো জিনিসকে কাজে লাগায়, ভালো হলে ভালো। দেখুন কি সুন্দর হয়েছে। তবে কাপটা আরেকটু সরু বড় হলে শেপটা আরও ভালো হতো। বিকেলে এখন সন্ধ্যে 7টা, ছেলের স্কুলের বেশ কিছু বন্ধু এসছে ওর সঙ্গে দেখা করতে। ছেলে বলল মা এক বাটি মুড়ি মেখে দাও আর একটু স্ন্যাক্স করে দাও। মনে পড়ল ছোটোবেলা বর্ষার মেঘ দেখলেই আমি আর আমার বোন ছুটে গিয়ে পাড়ার দোকান থেকে আলুর চপ বেগুনি আনতাম। এক বাটি মুড়ি মেখে মা, পিসি, আমি, বোন খেতাম। ওই যে বলে না স্মৃতিরা সাজানো থাকে। একটু আগুন পেলেই মনের মণিকোঠা থেকে বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, ছিল মাত্র 2টো ডিম, 3টে ডিম। একটা ডিম বার করতে গিয়ে আবার ফেটে গেল। 3টে ডিম দিয়ে আমি 3 রকমের পকোড়া করে, ওরা মোটামুটি আমার ছেলেকে নিয়ে 5 জন। একটা ডিম ফেটিয়ে এই যে মাইক্রোওয়েভে ওটাকে ভাপিয়ে নিয়েছি। কেননা জলের মধ্যে বাটি করে যেমন করে দিদিভাইরা করেন অতটা সময় আমার নেই, ওরা আবার বেরিয়ে যাবে। আর একটা ডিম আমি অমলেট করে নিয়েছি। আর যে ডিমটা এই যেটা ভাপিয়ে নিয়েছিলাম সেটা এই কন্ডিশানে এসছে। আর একটা ডিম এই যে অমলেট করে নিয়েছি। আর যে ডিমটা বার করতে গিয়ে আমার ফেটে গেছিলো, সেই ডিমটা কিছুটা পেঁয়াজ কুচি বেসন দিয়ে মেখে রেখেছি। আর একটা বাটির মধ্যে এই যে একটুখানি বেসন আর একটু কর্নফ্লাওয়ার গুলে রেখে 3টে ডিম দিয়ে 3 রকম স্টাইলের পকোড়া বানিয়েছি। ছেলেদের যখন দিয়েছি ওরা যাওয়ার সময় আমাকে বলে গেল, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, যে আন্টি আবার আসবো তোমার হাতের এই পকোড়া খেতে। আমার প্রাইজ পেয়ে গেছি। খেতে খারাপ হয়নি।
নিজের বলে বলছি না, কেননা সবাই বলল বলেই আপনাদেরও বলছি যে আরও বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সেই সময় এরকম একটু পকোড়া আর চানাচুর দিয়ে মুড়ি খুব ভাল লাগে। এরা আবার এই জেনারেশন দুধ দিয়ে কফি খায় না, ব্ল্যাক কফি খাবে। তাই ভাবছি পকোড়াগুলো তুলে আগে ওদের কাছে পৌঁছে দিই, কেননা পকোড়া ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। এই যে পেঁয়াজ দিয়ে যেটা বললাম, ডিমটা ফেটে গেছিলো, একটু ভাবলাম ওই ফাটা ডিমটা দিয়ে পেঁয়াজ কুচিয়েছি, বেসন দিয়েছি। দেখুন 3টে ডিম দিয়ে আমি কত পকোড়া বানিয়েছি। দেখবেন হঠাৎ করে যদি কোনো রকম এরকম লোকজন চলে আসে বাড়িতে হয়তো 2 কি 3টে ডিম, ডালের সঙ্গে কী দেবেন ঠিক করতে পারছেন না। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না এর মধ্যে যদি কোনো একটাও ভালো লাগে, কিছুটা আমি দেখেছি, কিছুটা নিজের মতো করে প্লেট সাজিয়ে এবার দিয়ে আসবো। আর ওদিকে জল বসিয়ে দিয়েছি, কারণ এরা সব ব্ল্যাক কফি খাবে। এই কফিটাই আমরা আনি, কফিটা খুব ভালো খেতে। আমি এটা কোনো বিজ্ঞাপন করছি না, এমনিই বলছি। আচ্ছা, সবাই ভালো থাকবেন।